দেখো 8 খ আমাদের প্রমাণ করতে বলেছে 1/1 + tan স্কয়ার a প্লাস 1/1 + cot স্কয়ার a = 1। এখানে একটু অবজার্ভ করো, tan স্কয়ার a এর বিপরীত অনুপাত cot স্কয়ার a। তাহলে আমরা tan স্কয়ার a কে চাইলে cot স্কয়ার a তে রূপান্তর করতে পারি, অথবা cot স্কয়ার a কে চাইলে tan স্কয়ার a তে রূপান্তর করতে পারি। আমরা কেন রূপান্তর করব? যাতে করে আমাদের হরে একই রকম রাশি পাওয়া যায়, পরবর্তীতে আমাদের লসাগু করতে সুবিধা হবে। তাহলে আমরা বাম পক্ষ দিয়ে স্টার্ট করি। লেফট সাইড = 1/1 প্লাস tan স্কয়ার a প্লাস 1/1 প্লাস cot স্কয়ার a = 1/1 প্লাস tan স্কয়ার a কে আমরা ঠিকই রাখলাম, প্লাস এখানে 1/1 প্লাস এই cot স্কয়ার a কে আমরা tan স্কয়ার a তে কনভার্ট করি, তার মানে হবে 1/tan স্কয়ার a = 1/1 প্লাস tan স্কয়ার a প্লাস 1/, এখানে যদি আমরা একটু লসাগু করি, এখানে লসাগু করলে পাচ্ছি tan স্কয়ার a 1 দিয়ে tan স্কয়ার a কে ডিভাইড করলে tan স্কয়ার a, এবং tan স্কয়ার a দিয়ে 1 কে মাল্টিপ্লাই করলে পাবো tan স্কয়ার a প্লাস tan স্কয়ার a দিয়ে লসাগুকে ডিভাইড করলে পাবো 1 দিয়ে 1 কে মাল্টিপ্লাই করলে পাবো 1। নেক্সট লাইনে আমরা প্রসিড করতে পারি 1/1 প্লাস tan স্কয়ার a প্লাস এটাকে 1 ঠিক রেখে যদি আমি ভগ্নাংশটাকে গুণ করে উল্টে দেই, তখন পাবো tan স্কয়ার a উপরে চলে যাবে আর নিচে থাকবে tan স্কয়ার a প্লাস 1। এখন দেখো 1 প্লাস tan স্কয়ার a প্লাস 1 একই রাশি, তাহলে আমরা লসাগু করতে পারি। এখানে 1 প্লাস tan স্কয়ার a, যদি আমরা এটা দিয়ে লসাগুকে ডিভাইড করে পাবো 1 দিয়ে 1 কে মাল্টিপ্লাই করলে পাবো 1, প্লাস tan স্কয়ার a দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে ডিভাইড করলে tan স্কয়ার a দিয়ে 1 প্লাস tan স্কয়ার কে ডিভাইড করলে পাবো 1 দিয়ে tan স্কয়ার a কে মাল্টিপ্লাই করলে পাবো tan স্কয়ার a। আমরা যদি এই দুটো মোকাবেলা করে দেই, তাহলে আমরা পাচ্ছি এখানে 1, অর্থাৎ রাইট সাইড। সুতরাং লেফট সাইড = রাইট সাইড। দেখো আমরা 9 নম্বর অঙ্কে টার্ন করলাম। 9 নম্বর অঙ্কে আমাদের প্রমাণ করতে বলেছে cos a/1 - tan a প্লাস sin a/1 - cot a = sin a প্লাস cos a। এখন একটা বিষয় লক্ষ্য করো, আমাদের বাম পক্ষে tan আর cot আছে, বাট ডান পক্ষে শুধু sin আর cos আছে। তাহলে tan এবং cot কে আমরা বুঝতে পারছি যে কনভার্ট করে কোনোভাবে sin এবং cos এ রূপান্তর করতে হবে। তাহলে প্রথমেই এটা রূপান্তরের জন্য আমরা এই tan কে ভেঙে নিই sin a/cos a, cot কে ভেঙে নিই cos a/sin a। লেফট সাইড দিয়ে স্টার্ট করি। লেফট সাইড = cos a/1 - tan a কে ডিভাইড করে দেই sin a/cos a প্লাস এখানে sin a ঠিক থাকবে, আমরা এখানে 1 - cot কে লিখি cos a/sin a = cos a, এখানে লসাগু করি, এটাকে লসাগু করলে আমরা পাবো cos a minus sin a প্লাস sin a, এটাকে লসাগু করি, তাহলে আমরা পাবো এখানে sin a minus cos a। এখন আমরা যদি দোতলা ভগ্নাংশের নিয়ম অনুসারে cos a কে ঠিক রেখে এটাকে গুণ করে উল্টে দেই, তাহলে আমরা পাবো cos a into cos a/cos a minus sin a প্লাস একই কথা আমরা এখানেও প্রযোজ্য sin a ঠিক থাকবে, মাল্টিপ্লাই হয়ে এটা উল্টে যাবে sin a/sin a minus cos a। এবার একটা বিষয় একটু লক্ষ্য করো, cos a cos যদি মাল্টিপ্লাই করে আমরা নেক্সট লাইনে প্রসিড করি, তাহলে পরের লাইনটা হবে এরকমের তাহলে নেক্সট লাইনটা হবে এরকম cos স্কয়ার a sin স্কয়ার a।
এখানে একটা বিষয় অবজার্ভ করো যে নিচে দুটি ভগ্নাংশের হর কাছাকাছি, কিন্তু শুধু চিহ্নটা ব্যতিক্রম। এখানে কজে মাইনাস সাইনে, এখানে সাইনে মাইনাস কজে। সুতরাং আমরা যদি এখানে অথবা এখানে যে কোনো একটি পদ থেকে মাইনাস কমন নিয়ে নিই, তাহলে কিন্তু আমাদের হরগুলো ম্যাচ করে যাবে। তাহলে আমরা প্রথম পদের হর ঠিক রাখি, কজ স্কোয়ার এ বাই কজ এ মাইনাস সাইন এ। এখানে যদি আমরা একটা মাইনাস কমন নেই, এখানে মাইনাসটা চলে আসবে এবং এই মাইনাসটা কিন্তু প্লাসের সাথে মাল্টিপ্লাই হয়ে ফাইনালি এখানে মাইনাস হয়ে যাবে। সাইন স্কোয়ার এ বাই এখানে মাইনাস কমন নিলে চলে আসবে কজ এ মাইনাস সাইন এ। এখন দেখো আমরা একটু এই পাশে লিখি, পরের লাইনটা আমরা তাহলে এখানে লসাগু করলে পাবো কজ এ মাইনাস সাইন এ কজ এ মাইনাস সাইন এ বাই কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার উপরে থাকবে। এখন বুঝতেই পারছো উপরে একটা ফর্মুলা হয়ে যাচ্ছে। সো ফর্মুলা অ্যাপ্লাই করে ফেলি আমরা। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করলে পাচ্ছি কজ এ প্লাস সাইন এ ইন্টু কজ এ মাইনাস সাইন এ, নিচে থাকবে কজ এ মাইনাস সাইন এ। এখন ঝটপট আমরা মোকাবেলা করে ফেলি এই দুইটা মানকে। মোকাবেলা করলে আমরা পরের লাইনে পাচ্ছি সাইন এ প্লাস কজ এ। সুতরাং দেখো এটাই কিন্তু আমাদের রাইট সাইড ছিল, ম্যাচ করে গেছে। সুতরাং লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রুভড। তাহলে আমরা দেখো 10 নম্বর অঙ্কে টার্ন করি। বাম পক্ষ আছে টেন এ রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ। প্রুফ করতে হবে এটাকে সাইন এ। খুব সিম্পল, এটা একটু খেয়াল করো, 1 মাইনাস সাইন স্কোয়ার এ এটা কিন্তু অলরেডি ফর্ম হয়ে আছে কজ স্কোয়ার এ, কারণ আমরা জানি যে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়াল টু 1। সুতরাং আমরা যদি এই কজ সাইন স্কোয়ারকে ট্রান্সফার করি তাহলে পাবো কজ স্কোয়ার এ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার এ। সুতরাং এই টার্মটার পরিবর্তে আমরা কজ স্কোয়ার এ লিখতে পারবো। তাহলে আমরা যথারীতি লেফট সাইড ধরে ক্যালকুলেশন করে 1 মাইনাস সাইন স্কোয়ারের জায়গায় কজ স্কোয়ারে রিপ্লেস করে দিতে পারি। সুতরাং স্টার্ট করো, লেফট সাইড ইকুয়াল টু টেন এ রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়াল টু টেন এ ঠিক থাকবে, এই রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ারের ভ্যালু পাচ্ছি আমরা কজ স্কোয়ার এ ইকুয়াল টু এখানে আমরা ফাইনালি পাবো টেন এ, যেহেতু এখানে রুট আছে এবং স্কোয়ার আছে, ফাইনালি অ্যান্সার পাবো এখানে কজ এ। এখন আমাদের অ্যান্সারটা রাইট সাইডে চেয়েছে সাইন এ। তাহলে বুঝতেই পারছো টেনকে যদি আমি ভেঙে দিই সাইন এ বাই কজ এ ইন্টু এখানে কজ এ ছিল, এই দুইটা মোকাবেলা হয়ে গেল, ফাইনালি থাকবে আমাদের সাইন এ। সুতরাং লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড। অঙ্কটা খুব সিম্পল, বাট মাঝে মধ্যে পরীক্ষায় আসে। দেখো 11 নম্বর অঙ্কে আমাদের চেয়েছে সেকে প্লাস টেন এ বাই কোসেকে প্লাস কটে ইকুয়াল টু কোসেকে মাইনাস কটে বাই সেকে মাইনাস টেন এ প্রুফ করতে হবে। এখানে ভালো করে একটা বিষয় লক্ষ্য করো, এই যে আমাদের বাম পক্ষের লব, এটার অনুবন্ধী রাশি কিন্তু ডান পক্ষের হরে আছে, এবং আমাদের বাম পক্ষের যে হর আছে এটার অনুবন্ধী রাশি কিন্তু ডান পক্ষের লবে আছে। সুতরাং আমরা যদি এই সেকে প্লাস টেন একে সেকে মাইনাস টেন এ দিয়ে গুণ করি তাহলে একটা ফর্মুলা হয়ে যাচ্ছে সেকে স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ, সেটাকে আমরা লিখতে পারি 1। এবং একইভাবে কোসেকে মাইনাস কটের সাথে যদি কোসেকে মাইনাস কটে এই দুটো যদি গুণ করি তাহলে পাবো কোসেকে স্কোয়ার এ মাইনাস কটে স্কোয়ার এ, সেটার মানও কিন্তু 1। তাহলে এটার সাথে যে উপরে একটা 1 গুণ আছে এবং এইখানে যে একটা 1 গুণ আছে, এই দুইটা 1কে আমরা রিপ্লেস করতে পারি ফর্মুলা দ্বারা। তাহলে এটা প্রথমেই আমরা অবজার্ভ করে বুঝতে পারলাম যে সেকে প্লাস টেন একে গুণ করতে হবে সেকে মাইনাস টেন এ দ্বারা, কোসেকে প্লাস কটেকে গুণ করতে হবে কোসেকে মাইনাস কটে দ্বারা, যদি আমরা এই রেজাল্টটা পেতে চাই। এটা অন্যভাবে করা যায়, তবে এই মেথডে যদি করো খুব ইজিলি রেজাল্ট পেয়ে যাবে, T20 ম্যাচের মতো। বা যদি অন্য মেথডে করতে চাও তাহলে কিন্তু এটা টেস্ট ম্যাচের মতো হয়ে যাবে। টস করার সময় তুমি ম্যাচ স্টার্ট করবা, পুরস্কারের বিতরণের সময় অঙ্কটা শেষ হবে। তাহলে খুব সিম্পলি আমরা 20 মেথডে চলে যাই। লেফট সাইড ইকুয়াল টু sec a plus 10a by cosec a plus cot a।
sec a প্লাস 10a, এটাকে মাল্টিপ্লাই করব এটার অনুবন্ধী রাশি দ্বারা, sec a মাইনাস 10a। নিচে আমরা ছিল cosec a প্লাস cot a। এখন বিষয়টা ভালো করে লক্ষ্য করো, এই cosec a প্লাস cot এর অনুবন্ধী রাশি দ্বারা গুণ করি আমরা এখানে cosec a মাইনাস cot a। এখন দেখো আমাদের এই যে ভগ্নাংশটা ছিল এখানে sec a মাইনাস 10 কিন্তু বেশি নিয়ে আসছি, এটাকে ব্যালেন্স করার জন্য আমরা নিচে লিখতে হবে sec a মাইনাস 10a। একইভাবে এই নিচে যে cosec a মাইনাস cot a নিয়ে আসছি আমরা ফর্মুলা ম্যাচ করার জন্য, এটাকে ব্যালেন্স করার জন্য উপরে কিন্তু এই রাশিটা লিখে দিতে হবে cosec a মাইনাস cot a। এবার লক্ষ্য করো এই দুটো যদি ব্যালেন্স হয়ে যায় এবং এই দুটো যদি ব্যালেন্স হয়ে যায় তাহলে কিন্তু আমাদের আগের ভগ্নাংশটাই থাকে। তাহলে এবার ফর্মুলা অ্যাপ্লাই করে ফেলো ঝটপট, এই দুটো মিলে হয়ে যাবে sec স্কোয়ার a মাইনাস 10 স্কোয়ার a, গুণাকারে থেকে যাবে এখানে cosec a মাইনাস cot a। নিচেও একই কথা, এই দুটাকে মাল্টিপ্লাই করলে একটা ফর্মুলা হয়ে যাবে cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a, মাল্টিপ্লাই আকারে থেকে যাবে sec a মাইনাস 10a। খুব সিম্পলি এটার ভ্যালু 1, এটার ভ্যালু 1, তাহলে 1 খুব সহজ একটা কাজ করবে, অপরিবর্তিত রেখে দেবে বাকি রাশিটাকে cosec a মাইনাস cot a, নিচে এই 1 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে sec a মাইনাস 10a ইকুয়াল টু রাইট সাইড। দেখেছ, যদি একটু চিন্তা করে আমরা ক্যালকুলেশনটা এগিয়ে নিয়ে যাই তাহলে কত সহজে অ্যান্সারটা ম্যাচ করে যায়। এখন দেখো 12 নম্বর অঙ্কে আমাদের কি প্রুফ করতে হবে, cosec a বাই cosec a মাইনাস 1 প্লাস cosec a বাই cosec a প্লাস 1 ইকুয়াল টু 2 sec স্কোয়ার a। তাহলে লক্ষ্য করো আমাদের sec স্কোয়ার a আনতে হবে, sec স্কোয়ার a আনার মানে হচ্ছে 1 বাই cos স্কোয়ার a নিয়ে আসা। তাহলে cosec এর সাথে cos এর কোনো কিন্তু সম্পর্ক নেই, বাট cosec এর সাথে আমাদের সাইনের সম্পর্ক আছে। তাহলে সাইন থেকে আবার আমরা চাইলে cos স্কোয়ার এতে কনভার্ট করতে পারি। তাহলে আমাদের মূল উদ্দেশ্য হবে এটাকে ক্যালকুলেশন করে কোনোভাবে সাইনের একটা টার্ম নিয়ে আসা এবং ওই সাইনের টার্ম থেকে cosec স্কোয়ারে কনভার্ট করা, ফাইনালি cosec স্কোয়ার থেকে sec স্কোয়ার এতে কনভার্ট করা। এটা করার জন্য খুব সিম্পলি লক্ষ্য করো, আমরা যদি ডিরেক্টলি এটা লসাগু করে দেই তাহলে লসাগু করলে কিন্তু এই দুটো মাল্টিপ্লাই আকারে আসবে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই দুটো মাল্টিপ্লাই করলে একটা ফর্মুলা চলে যাবে cosec স্কোয়ার a মাইনাস 1, দ্যাট মিনস এটাকে আমরা লিখতে পারবো cot স্কোয়ার a। তাহলে ঝটপট আমরা সেই কাজটাই করি, লেফট সাইডে এখানে আমরা ডিরেক্টলি লসাগু করে দিই এক লাইন শর্ট করে cosec a মাইনাস 1 ইন্টু cosec a প্লাস 1। এখন যদি এটা দিয়ে লসাগুকে ডিভাইড করো তাহলে পাবো cosec a প্লাস 1, এটা দিয়ে cosec এর সাথে মাল্টিপ্লাই করো cosec স্কয়ার a প্লাস cosec a প্লাস চিহ্ন এখানে দিয়ে দিলাম। এবার দেখো যদি এই হল দিয়ে যদি লসাগুকে ডিভাইড করো তাহলে পাবে cosec a মাইনাস 1, cosec a মাইনাস 1 দিয়ে cosec এর সাথে মাল্টিপ্লাই করো cosec স্কয়ার a মাইনাস cosec a। এখন খুব সিম্পলি দেখো এটা দুটো মোকাবেলা হয়ে যাচ্ছে, তাহলে উপরে আমরা পাচ্ছি 2 cosec স্কয়ার a আর নিচে পাচ্ছি একটা ফর্মুলা cosec স্কয়ার a মাইনাস 1 স্কয়ার, শুধু 1 লিখলে চলে। তাহলে দেখো cosec স্কয়ার a মাইনাস 1 কে আমরা লিখতে পারি cot স্কয়ার a, এখানে 2 cosec স্কয়ার a থেকে গেল। তারপর আগে বলেছি আমাদের টার্গেট হলো এখান থেকে সাইন স্কোয়ারের কোনো একটা ফর্ম তৈরি করা অথবা যদি সম্ভব হয় ডিরেক্টলি cos স্কোয়ারের ফর্মে চলে যাওয়া, cos স্কোয়ার a থেকে sec স্কোয়ার a তে কনভার্ট করা। তাহলে আমরা এটাকে সাইন আর cos ডিভাইড করে ফেলি, 2 ঠিক থাকবে এখানে 1 বাই সাইন স্কোয়ার a আর নিচে হবে cos স্কোয়ার a বাই সাইন স্কোয়ার a। আমরা যদি এই পাশে লিখি একটু তাহলে এই 2 ইন্টু 1 বাই সাইন স্কোয়ার a ঠিকই থাকছে, এটা গুণ হয়ে সাইন স্কোয়ারের উপরে চলে যাবে, cos স্কোয়ারের নিচে চলে আসবে।
এখন যদি দুটো মোকাবেলা করো তাহলে হবে 2 × 1/cos² a। 2 × 1/cos² এর মান সিম্পলি লিখে দাও sec² a সমান রাইট সাইড। দেখো 13 নম্বর অঙ্কে 1/1 + sin a + 1/1 - sin a = 2 sec² a। এটা দেখে বুঝতে পারছো তোমরা, যদি আমরা ডিরেক্টলি লসাগু করি এখানে তাহলে 1 + sin a × 1 - sin a সেটা একটা ফর্ম হয়ে যাবে। তাহলে সিম্পলি আমরা এক লাইন শর্ট করে তোমরা এটা প্রথমে লিখে নিবে, লেফট সাইড দিয়ে হুবহু এটা লিখে নিবে। পরের লাইন যেটা হবে লসাগু সেটা আমি এখান থেকে লিখছি। লসাগু করলে আসবে 1 + sin a × 1 - sin a। এবার এটা দিয়ে লসাগুকে ডিভাইড করো, 1 - sin a থাকবে। 1টার সাথে গুণ করলে 1 - sin a প্লাস এটা দিয়ে লসাগুকে ডিভাইড করলে থাকবে 1 + sin a, 1 এর সাথে মাল্টিপ্লাই করলে 1 + sin a। এখন দেখো -sin a + sin a মোকাবেলা হয়ে যাবে, 1 আর 1 2 হয়ে যাবে। এটা ফর্মুলা 1 - sin a² a। আর আমরা জানি 1 - sin a² এর গুলো কত, 2/cos² a। এটাকে চাইলে এইভাবে লিখতে পারো, এটা লেখার দরকার নাই, শুধু বোঝার জন্য আমি ভেঙে লিখছি। তোমরা চাইলে ডিরেক্টলি এই লাইন স্কিপ করে এইভাবে sec² a লিখে দিতে পারো। এবার দেখো 14 নম্বরের প্যাটার্নটার দিকে তাকাও। খুব সিম্পলি আমরা বুঝতে পারছি যে এটা লসাগু করলে ডিরেক্টলি একটা সূত্র হয়ে যাবে। তাহলে আমরা ঝটপট আগে নিয়ে লসাগু করে ফেলি। cosec a - 1 লসাগু করলে এটা দিয়ে এটাকে ডিভাইড করো, cosec a + 1 মাইনাস এটা দিয়ে লসাগুকে ডিভাইড করলে পাবো আমরা cosec a - 1। 1 কে মাল্টিপ্লাই করলে, তোমরা যদি কেউ চাও যে ডিরেক্টলি মাইনাস দিয়ে ভেঙে লিখবে -cosec a² + 1, অর্থাৎ তোমরা যদি কেউ চাও মাইনাস দিয়ে ভেঙে লিখবে -cosec a + 1 তাও হবে। আমি একটু ডিটেলস লিখছি যেন বুঝতে অসুবিধা না হয়। cosec a + 1 মাইনাস -a + a মাইনাস cosec a - a প্লাস, আর নিচে একটা ফর্মুলা হয়ে যাচ্ছে a² - b² অর্থাৎ cosec a² a - 1², দ্যাট মিনস 1। তাহলে এখানে যদি এই দুটো মোকাবেলা করে লক্ষ্য করো, উপরে 1 আর 1 2 হয়ে যাবে, নিচে হবে cosec a² a - 1, দ্যাট মিনস cot² a। 2 × 1/cot² a, এটার মান দাঁড়াবে 2 tan² a = রাইট সাইড। 15 নম্বর অঙ্কটার দিকে লক্ষ্য করো, sin a / 1 - cos a প্লাস 1 - cos a / sin a = 2 cosec a প্রুফ করতে হবে। এখন খুব সিম্পলি চিন্তা করো, আমরা ডিরেক্টলি লসাগু করে দেব নাকি অন্য কোনো প্যাটার্নে নিয়ে পরে ক্যালকুলেশন করব। তাহলে এটা যদি আমরা ডিরেক্টলি লসাগু করি তাহলে কি পাবো, এই দুটো গুণাকারে থাকবে, এটা দিয়ে ডিভাইড করলে লসাগুর মান থাকবে sin a দিয়ে গুণ করলে sin² a। একইভাবে যদি এটা দিয়ে লসাগুকে ডিভাইড করো পাবে 1 - cos a, এটা দিয়ে মাল্টিপ্লাই করলে 1 - cos² a। তাহলে বুঝতেই পারছো যে আমরা যদি লসাগু করি তাহলে উপরে ফর্মুলা হয়ে গিয়ে সিম্পলিফিকেশন হয়ে যাবে। লসাগু করো ঝটপট, লেফট সাইড আমি এক লাইন শর্ট করছি, ডিরেক্টলি লসাগুতে চলে যাচ্ছি। 1 - cos a × sin a, এটা দিয়ে লসাগুকে ডিভাইড করলে পাবে তুমি sin a দিয়ে sin a কে মাল্টিপ্লাই প্লাস sin a দিয়ে লসাগুকে ডিভাইড করো 1 - cos a, 1 - cos a দিয়ে 1 - cos a কে মাল্টিপ্লাই 1 - cos a হোল স্কোয়ার হয়ে যাবে এখানে। তো যথারীতি ছোটো কালের সূত্র উপরে ভেঙে দাও, হোল স্কোয়ার a² - 2 ab, এখানে 2 × 1 × cos a, তো 1 দিয়ে মাল্টিপ্লাই করলে এটাই থাকে, এই জন্য আমরা 1কে লিখছি না। ও a² - 2ab প্লাস cos² a বাই 1 - cos a × sin a। তোমরা অনেকে ভাবতে পারো যে এখানে আমরা মাল্টিপ্লাই কেন করলাম না। দেখো মাল্টিপ্লাই না করলে উত্তম হবে, কারণ এখানে এই দুটো যোগ করলে কিন্তু sin² a প্লাস cos² a একটা কিন্তু অলরেডি 2 চলে আসবে, এখানে 1। দেখো এখানে লক্ষ্য করো sin² a প্লাস cos² a যদি আমরা একসাথে লিখি তাহলে কিন্তু এটার ফলাফল আসবে আমাদের 1 1 1 2 হয়ে যাবে, অলরেডি এরকম একটা প্যাটার্ন আসবে। এই জন্য আমরা এটাকে গুণ না করে এই আকারে রেখে দিয়েছি।
তোমরা যদি কেউ ভুল করে এখানে গুণ করেও ফেলো তারপরও ফাইনালি কোনো সমস্যা হবে না, আবার সাইন এটা কমন নিলেই হবে। তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ এই দুটো মিলে হবে আমাদের 1, আর 1 মাইনাস 2 কজ এ তো আগেই ছিল 1 মাইনাস কজ এ ইন্টু সাইন এ। এবার উপরে 1 আর 1 হয়ে যাবে 2। তাহলে আমরা যদি এখানে একটু 2 কল্পনা করি তাহলে 2 কমন নিয়ে নেই 1 মাইনাস cos a বাই 1 মাইনাস cos a ইন্টু সাইন। এবার দেখো এই দুটো জিনিস কিন্তু মোকাবেলা হয়ে যায়, এই জন্যই আমরা 1 মাইনাস cos a আকারে রেখে দিয়েছিলাম গুণ না করে। তাহলে 2 বাই সাইন a এটা হয়ে যাবে 2 ইন্টু cosec a ইকুয়াল টু রাইট সাইড। দেখো 16 নম্বর অঙ্কে আমাদের প্রমাণ করতে বলেছে tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই tan a ইকুয়াল টু 0। খুব সিম্পলি এটা একটু অবজার্ভ করলে তোমরা দেখতে পাবে যে এখানে যদি আমরা লসাগু করে দেই তাহলে এখানে হবে tan স্কোয়ার a মাইনাস এখানে sec a মাইনাস 1 ইন্টু sec a প্লাস 1 দিয়ে একটা ফর্মুলা হবে। তাহলে চলো আমরা লেফট সাইড ধরে স্টার্ট করি। লেফট সাইড ইকুয়াল টু আমরা এক লাইন শর্ট করে ডিরেক্টলি লসাগু করে দিচ্ছি sec a প্লাস 1 ইন্টু tan a। তাহলে এই sec a প্লাস 1 দিয়ে লসাগুকে ডিভাইড করলে আমরা পাবো tan a, tan a দিয়ে tan a কে গুণ করলে পাবো tan স্কোয়ার a। এখানে মাইনাস আছে, মাইনাসটা আমরা দিয়ে দিলাম। এখন এই tan a দিয়ে যদি লসাগুকে ডিভাইড করি তাহলে আমরা পাবো sec a প্লাস 1, sec a প্লাস 1 দিয়ে sec a মাইনাস 1 কে মাল্টিপ্লাই sec a প্লাস 1 ইন্টু sec a মাইনাস 1। তাহলে দেখো এখানে একটা ফর্মুলা হয়ে যাচ্ছে, আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করি। নিচে sec a প্লাস 1 ইন্টু tan a অপরিবর্তিত থাকবে, উপরে হবে tan স্কোয়ার a মাইনাস এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এবার যদি মাইনাস দিয়ে আমরা ব্র্যাকেটটাকে ক্লোজ করে দেই তাহলে পাচ্ছি tan স্কোয়ার a মাইনাস sec স্কোয়ার a প্লাস 1। এখানে মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, আর নিচে যথারীতি আগের টার্মটাই থাকবে sec a প্লাস 1 ইন্টু tan a। এবার একটা ব্যাপার একটু লক্ষ্য করো, আমরা কিন্তু sec এবং tan দিয়ে একটা ফর্মুলা জানি, সেটা হলো sec স্কোয়ার a ইকুয়াল টু 1 প্লাস tan স্কোয়ার a। এখান থেকে আমরা যদি এই 1টাকে এই পাশে নিয়ে আসি এবং sec স্কোয়ারকে ওই পাশে নিয়ে আসি তাহলে কিন্তু এটা পেয়ে যাই tan স্কোয়ার a মানে sec স্কোয়ার a। তাহলে 1কে বাম পাশে নিয়ে আসলাম আর sec স্কোয়ার a কে ডান পাশে ট্রান্সফার করব। দেখো তাহলে এই যে tan স্কোয়ার a মানে sec স্কোয়ার a এর মান পাচ্ছি আমরা -1। তাহলে উপরে -1 সাবমিট করে দেই, রইল এখানে প্লাস 1, নিচে থাকবে sec a প্লাস 1 ইন্টু tan a। উপরে পাচ্ছি আমরা 0, নিচে sec a প্লাস 1 ইন্টু tan a। এখন 0 ডিভাইডেড বাই যে কোনো কিছু ইকুয়াল টু 0, সুতরাং আমরা পাচ্ছি লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড।